আগে আমার গুরু জ্যোতিষ চর্চায় অভ্যর্থ। সে আপনার সন্তানের কল্যাণের জন্যই আমাকে এখানে পাঠিয়েছেন। যোগ বলে তিনি জানতে পেরেছেন লোকনাথের সামনে এক ভয়ানক বিপদ। কি গো, কি হলো? সন্ন্যাসী ঠাকুর, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনি দয়া করে বলুন আমার আমার লোকনাথের কি বিপদ, কি হবে ছেলেটার? কমলা, কমলা শান্ত হও, ওঠো ওঠো ওঠো। কি করছো কি কমলা? উনি এত দূর থেকে এসেছেন, পথশ্রমে ক্লান্ত, একটু জল গ্রহণ করতে দাও। আপনি উতলা হবেন না। মায়ের মন ছেলের বিপদের কথা শুনে চঞ্চল তো হবেই। আপনি দেরি করবেন না সন্ন্যাসী ঠাকুর, আপনি তাড়াতাড়ি বলুন আমার আমার ছেলেটার কি বিপদ। ভবিষ্যতের কথা সে আর আমরা কি করে বলতে পারি? সবই তো সেই ওনার ইচ্ছা। তবে আমার গুরুদেব, উনি জ্যোতিষে বিশেষ পারদর্শী। উনি জ্যোতিষ বলে জানতে পেরেছেন লোকনাথের কথা, ওর ঘোর বিপদের কথা। তাই উনি এই রক্ষা কবচ দিয়ে আমাকে পাঠিয়েছেন লোকনাথের কাছে। চিন্তা করবেন না, গুরুদেব যখন এটা পাঠিয়েছেন তখন আর চিন্তা করার কোনো কারণ নেই। এই রক্ষা কবচ যতক্ষণ লোকনাথের শরীরে থাকবে ততক্ষণ কোনো বিপদ ওকে স্পর্শ করবে না। এমনকি উপনয়নের পরেও এই কবচ ও শরীরে থাকতে পারে। কিন্তু বাবা, একটা কথা তো বুঝতে পারছি না, আপনার গুরুদেব সহস্র ক্রোশ দূরে থেকেও লোকনাথের কথা জানলেন কি করে? শুধু কি যোগ বলে? হয়তো তাই, তা না হলে কি আর কোন সুদূর বঙ্গের লোকনাথ ঘোষালের কথা চিন্তা করে? উনি তো লোকনাথের জন্য অপেক্ষা করছেন। একদিন লোকনাথের সঙ্গে ওনার দেখা হবে সেটাও উনি জানেন, কিন্তু ততদিন যেন লোকনাথ এই কবচ পড়ে থাকে সেটা কিন্তু দেখবেন। দেখা হবে? এই যে আপনি একটু আগেই বললেন যে সহস্র কোষ দূরের পথ, তাহলে লোকনাথের সঙ্গে ওনার দেখা হবে কি করে? আমি সামান্য মানুষ মা, যোগ বিদ্যার হাতে খড়ি হচ্ছে সবে। আমি এত কিছু জানবো কি করে বলুন তো মা? তবে গুরুদেব যখন লোকনাথের কথা বলেন আমি সত্যি অবাক হয়েছিলাম। কোন সুদূরে থাকে এক বালক লোকনাথ, কবে তার সঙ্গে দেখা হবে তার বিপদের কথা ভেবে তিনি এত উদ্বিগ্ন। পরে বুঝলাম ওই সুদূর কৈলাসে বসে যিনি সুতো নাচছেন এ সবই তারই খেলা। আমার ছেলেটাকে কি আপনারা একটু নিস্তার দেবেন না? ওকে খরচারা করতে পারলে তবেই আপনাদের শান্তি। কেন মায়ের কোল খালি না করতে পারলে বুঝি আপনাদের কোনো সিদ্ধি লাভ হয় না? কমলা, কি করো বলো তো তুমি? শুধু ছেলে ছেলে করবে? আচ্ছা, ঘরে একটা অতিথি সন্ন্যাসী এসেছে, তাকে কি সিধেও দেবে না? শুধুই তুমি ছেলেকে নিয়ে চিন্তা করবে? নেহাত আমার শরীরটা খারাপ গো, সেই জন্যই তোমার উপর ভরসা করি। শরীরটা সঙ্গ দিলে আমি নিজেই এই কাজগুলো করতাম। কমলা, কমলা, বামুনবাড়ির নিয়ম কানুন গুলো কি পাল্টে দেবে? শুধুই ছেলে ছেলে করবে? আপনি চিন্তা করবেন না, বাড়ির কোনো আচারই আমি পাল্টাতে দেব না, অন্তত যতদিন আমি বেঁচে আছি। আপনি একটু অপেক্ষা করুন সন্ন্যাসী ঠাকুর, আমি এক্ষুনি আসছি। না মা,
আপনি চিন্তা করবেন না, অন্যের ঘরে অন্ন নেওয়ায় আমাদের নিষেধ আছে। আমার সিধে চাই, শুধু একটা কথা মনে রাখ, দ্বিতীয়া তিথি পড়ার আগে এই রক্ষা কবচ লোকনাথের শরীরে পরিয়ে দেবেন, তা না হলে এটার কার্যক্ষমতা হারাবে। কিন্তু বাবা, লোকনাথ তো বাড়িতে নেই, ও অনেক দূরে গেছে, ফিরতেও তো কদিন সময় লাগবে। কোথায় গেছে লোকনাথ? ওর কি ফিরতে অনেক দেরি হবে? চণ্ডীপুর পুজো দেখতে গেছে। প্রসাদ, নিরঞ্জন তিথি তো পার হয়ে যায়, এখন না বেরোলে তো ওদিকে আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ, ঠিক বলেছ, দেরি হয়ে যাবে। ওগো ওগো, তোমরা সবাই এদিকে এসো, এসে আমার মাকে ধরে আস্তে আস্তে নামাও এখানে। এসো এসো এসো। কিন্তু প্রসাদ, মায়ের গয়নাগুলো তো এখনো খোলা হয়নি, তুমি অনুমতি দিলে ওরা কাজ শুরু করতে পারে। ওগো ওগো, তোমরা যাও যাও, গিয়ে গয়নাগুলো খোলো, যাও। লোকনাথ, আয় বাবা, আয় এদিকে আয়। যা বাবা, গঙ্গা জলটা একটু নিয়ে আয়, যাবার সময় গঙ্গা জল ছিটুতে ছিটুতে যেতে হবে তো। হ্যাঁ, যা। হ্যাঁ গো। ওমা, এই নূপুর জোড়া যে খুলছে না। কই দেখি দেখি। না, ও কবরেজ মশাই, তুমি তোমার মাকে একটু বলো না, তবে যদি এই নূপুর জোড়া খুলতে পারি, না হলে এই জিনিস খোলা আমাদের সাধ্য না। খুড়মা, লোকনাথ, আয় আয় আয়, এদিকে কাণ্ড দেখ, মায়ের পায়ে নুপুর যে খোলা যাচ্ছে না রে। সন্ন্যাসী ঠাকুর, আপনি এত দূর থেকে এসেছেন, আমাদের ছেলের জন্য এত কিছু ভেবেছেন, তার জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ। আপনাকে একটু কিছু এই বাড়ি থেকে গ্রহণ করে যেতেই হবে। আপনি তো জানেন, না হলে গৃহস্থের অকল্যাণ হবে। আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। বাবা, লোকনাথকে এই তাবিজ কি করে পৌঁছানো যায় বলুন তো? আপনি একদম চিন্তা করবেন না। দেখুন, লোকনাথ ততক্ষণই ভালো থাকবে যখন আপনারা ওর পাশে সুস্থ হয়ে ভালোভাবে থাকতে পারবেন। অনেক লড়াই বাকি বাবা, অনেক লড়াই বাকি। শরীরটাকে তো সুস্থ রাখতে হবে। আপনি আপনি একটু বসুন, দেখেন, বসুন বসুন বসুন। দেখি আমার গুরুর কৃপায়, ওনার আশীর্বাদে আপনাকে আমি সুস্থ করতে পারি কিনা, আপনার শরীর থেকে আপনার কষ্ট দূর করতে পারি কিনা। না, আর সময় নষ্ট করা যাবে না। দ্বিতীয়ার আগেই
লোকনাথের হাতে এই রক্ষা কবচটা আমাকে পেতে দিতেই হবে। সব বাবা, সন্ন্যাসী ঠাকুর গেলেন কোথায়? এই তো। ওমা, উনি আবার ঘুমিয়ে পড়লেন কেন? শুনছেন? কি হলো, শুনছেন? কি হয়েছে আপনার? কমলা, আমি কি ঘুমিয়ে পড়েছিলাম নাকি গো? হ্যাঁ, আপনিও ঘুমিয়ে পড়েছেন, সন্ন্যাসী ঠাকুরও চলে গেলেন। এ কি কমলা, আমার খুব হালকা লাগছে গো। মানে আমার ভীষণ ভয় করছে, জানেন তো। ওই সন্ন্যাসী ঠাকুর আসলে কে বলুন দেখি? ঠিক আছে, আমি নিজে একবার দেখি। এ কি, এই যে মায়ের পা একেবারে এঁটেল মাটির মতো শক্ত হয়ে এঁটে বসে আছে। মারে মা, এই যে তোর কি লীলা, আমি বুঝবো কেমন করে? তুই যখন আমাকে আমার জিনিস খুঁজে দিয়েছিস, তখন আমারও তো তোকে কিছু দেওয়া উচিত, তাই না? কুবরেশ ঠাকুর, তোমরা কি মায়ের ইচ্ছে কখনো বুঝবে না? মায়ের চণ্ডীপুর ছেড়ে তোমাকে ছেড়ে যেতে চাইছে না গো। মা তোমাদের সবার সাথে থাকতে চাইছে। কমলা কামিনী তুমি, কাঞ্চন বদনা, রঙ্গ কতই জানিস কি বলি? রঙ্গ কতই কি বললি তুই? জানিস বল বল, আবার বল না বেটা, আবার বল, আবার বল না রে বেটা, কি বললি বল না আমায়। তুই তুই মায়ের মনের কথা বুঝে গেলি, বুঝে গেলি না? বুঝে। জয় জয় মা কমলা, জয় জয় মা কমল। জয় মা কমলা, জয় মা কমলা। মারে মা, এ তোর কেমন লীলা খেলা রে? তোর মনে এমন ইচ্ছে ছিল? আমায় ক্ষমা করিস মা, আমি তোর মুখ্য ছেলে, আমি তোর মনের কথা বুঝতে পারিনি মা, আমাকে ক্ষমা করে দিস মা। কিন্তু তোর যখন এমন ইচ্ছে, তখন তেমনটাই হবে। হ্যাঁ আমার কমলা মা, তেমনটাই হবে। তুই আমাদের সাথেই থাকবি, এই যে আমাদের পরম পাওয়ারে মা। আজ থেকে তুই আমাদের সাথে, আমাদের মধ্যেই থাকবি, এখানেই থাকবি। ওগো,
ওগো তোমরা এখানে হাঁ করে দাঁড়িয়ে কি আমার কথা শুনছো, কি দেখছো? শুনলে না শুনলে না শুনলে না আমার 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 বেটা কি বললে, শুনলে না তোমরা? হ্যাঁ, আমার আমার মা এখানেই থাকবে, আমার কমলা মা চণ্ডীপুরেই থাকবে। আমার মাকে চণ্ডীপুরে প্রতিষ্ঠা করতে হবে, মায়ের নিত্য পুজো হবে, নিত্য সেবা করতে হবে। তোমরা দাঁড়িয়ে থেকো না, সবাইকে 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 কি খবর দাও, হ্যাঁ, ডাক বাজাও, শাক বাজাও, উলু দাও, সবাই সবাই মিলে বলো জয় জয় মা কমলার জয়, জয় মা কমলার জয়, জয় মা কমলার জয়, জয় মা কমলার জয়। জয় মা কমলার জয়। বৌঠান, হ্যাঁ গা কমলা, এইসব চারিদিকে কি কানা ঘোষো শুনছি বলো তো? হ্যাঁ, আরে সাবিত্রী, এসো এসো। না না বৌঠান, আমরা বেশ উদ্বিগ্ন হয়ে এখানে এসেছি। এই সারা গায়ে তো ঢিডি পড়ে গেছে। এই হিমালয় থেকে নাকি কোনো সন্ন্যাসী এসছেন লোকনাথের খোঁজ করতে। ঠিক করে বলুন না কথাটা, তিনি নাকি কোনো বেপদের খবর দিতে এসেছেন। তুমি বলো দেখিনি কমলা, তোমার ছেলে না হয় ভগবান, সে বেঁচে যাবে, আমার ছেলেটার কি হবে? ছি ছি সাবিত্রী, এসব তুমি কি বলছো? বেনি আর লোকনাথ কি আলাদা নাকি? তাছাড়া লোকনাথকে নিয়ে তো আমরা সবাই খুব দুশ্চিন্তাতেই আছি। আরে বলরাম, সাবিত্রী, সাবিত্রী, এসো এসো। না না ঘোষাল, আমরা বেনির খোঁজ নিতে এলাম। দেখো, বেনি তো লোকনাথের সঙ্গেই বাইরে গেছে, আর তারপর সবাই বলা বলি করছে লোকনাথের সামনে নাকি খুব বিপদ। আর তুমি তো জানো বেনি সারাক্ষণ লোকনাথের সঙ্গে ঘোরাঘুরি করে, ওরও যদি আবার কোনো বিপদ হয়। বলরাম, এত চিন্তা করছো কেন বলো তো? গুরুমা তো ওদের সঙ্গে আছে গো, কিচ্ছু হবে না। দেখো, ওনারও আক্কেল বলিহারি যায়, দুখানা বাচ্চাকে নিয়ে উনি ছুটলেন, বেপদের কথা একটিবারের তরে ভাবলেননি। আচ্ছা আচ্ছা, তোমাদের রাধা মাধবের উপর ভরসা আছে তো নাকি? ছেলে দুটো তো পুজো দেখতে গেছে গো, তাদের কি কোনো বিপদ হতে পারে? পারে পারে বলেই ওই সন্ন্যাসী এসেছিলেন আমাদেরকে সাবধান করতে। কমলা, কি বলছো? কি চুপ করো তুমি। না, আমি চুপ করব না। আর আপনি একটা কথা স্পষ্ট করে জেনে রাখুন, আমার ছেলের যদি কিছু হয় না, আমার ছেলে যদি সুস্থ অবস্থায় বাড়ি না ফেরে, তাহলে আমিও কিন্তু এই সংসার ত্যাগ করব। আপনার তো গুরুমার উপর খুব ভরসা না? আমিও দেখতে চাই গুরুমা কতদিনে আমার ছেলে মেয়েদের সুস্থ অবস্থায় বাড়ি ফেরে। কিছু মনে করবেন না ঠাকুর মশাই, কমলার চিন্তা করাটা ভুল কিছু নয়। আমরা মায়ের জাত, আমাদের কষ্ট আপনারা পুরুষ মানুষরা কি করে বুঝবেন বলুন দেখিনি? আপনাদের বুকের ওপর যেন ভগবান একখানা পাথর বসিয়ে দিয়েছেন। কমলা যেমনি লোকনাথের জন্য চিন্তা করছে, আমিও আমার বেনির জন্য রাত দিন চিন্তা করছি। একখানা কথা আপনি শুনে রাখুন, যেইভাবে উনি আমার ছেলেটাকে নিয়ে গেছেন সেইভাবে যেন ফিরিয়ে দেন, নইলে আমাদের মায়ের হাহাকার থেকে কিন্তু উনি রক্ষে পাবেননি, আমি এই বলি দিলুম। হে ভগবান, মায়ের মন তো কেঁদেও শান্তি পায় ভগবান, কিন্তু বাপের মনের জ্বালা কি করে ঝুরবে? সন্তান কি শুধু মায়েরাই জন্ম দেয়? সে কি বাপের অংশ নয়? বলো বলো তুমি ভগবান। আমারও তো বুকটা কষ্টে হাহাকার করে ওঠে, কিন্তু কিন্তু তোমার দেখানো পথে তো আমি বাধা হয়ে উঠতে পারি না।
এ কথা আমি কমলাকে কি করে বোঝাই ঠাকুর?